নমস্কার দিদি। দাও ব্যাগটা দাও। ভালো আছে তো? আর ভালো, কতবার বলেছি একটা গাড়ি নাও গাড়ি নাও, কোনোদিন শুনছো না কথা। কত কষ্ট করে আসতে হলো বলো তো। আসলে কি বলতো, ওর পড়াশোনার এত খরচ না, যার জন্য এক্ষুনি গাড়ি নিচ্ছে না। আর পড়াশুনো, ওই তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলের মধ্যেই সারাক্ষণ বসে আছে, তার কি পড়াশুনো করে? তুমি এরকম ভাবে কেন বলছো পিসি? এরকম কোনো ব্যাপার নয়। দেখেছো দেখেছো কিরাম মুখে মুখে কথা বলছে আবার। আমি আজকেই ভাইকে বলবো। পিসি তুমি কেন বলছো এগুলো? বাবা মা আমাকে ভালোভাবে শিক্ষা দিয়েছে। ছাড়, চলো দিদি ঘরে চলো। উফ, আস্তে আস্তে পাটা ব্যথা হয়ে গেল, কোথায় যে থাকো। বাবাই যা, তুই পড়াশোনা করকে, ঘরে যা। হুম। জানা আছে কত যে পড়াশুনো করবে, ফোন নিয়ে দরজা বন্ধ করে বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করবে। আজকালকার দিনের বাচ্চারা জানো বৌদি, কলেজের নামে পড়তে যাওয়ার নামে সব বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যায়। আমাদের শুধু মা বাবাদের বোকা ভাবে। আর আমার মেয়েকে দেখো, শ্রুতি, কত শান্ত, কত ভোলাভালা, ঠিক আমার মতো হয়েছে। পিসি তুমি এরকম ভাবে কেন বলছো আমাকে? মেয়েকে একটু শিক্ষা দাও বৌদি, মেয়ের মুখে মুখে বড্ড কথা হয়েছে। যা তুই ঘরে। হ্যাঁ বলছি, বাড়ির সবাই কেমন আছে?